এনটিভির বিজয় উৎসব এই প্রোগ্রামে আমি থাকছি। আমি প্রিয়াঙ্কা জামান। আমাদের এই বিজয় উৎসব প্রোগ্রামটা প্রতি বছর ডিসেম্বর মাস, সবাই জানেন বিজয়ের মাস, বিজয়ের মাসে এই প্রোগ্রামটি হয়। এখানে আমাদের লোকাল আর্টিস্ট থাকেন, কালচারাল প্রোগ্রাম হয় এবং আমাদের আরও অনেক আর্টিস্ট থাকেন, গান থাকে এবং আমাদের মেলা থাকে দিনব্যাপী, হরেক রকম পিঠা উৎসব সব মিলিয়ে বাঙালিয়ানা যে একটা ব্যাপার, সেই ব্যাপারটাই এই অনুষ্ঠানের মধ্যে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পিয়াল হোসেন। আপনারা জানেন যে আমি বাংলাদেশে এবং আমেরিকাতে সব জায়গায় মিলে বিভিন্ন শো করে থাকি। সো আমি স্পেশালি আমার যে শোটা হয় সেটা হচ্ছে আইকনিক অ্যাওয়ার্ড, এবং আপনারা দেখেছেন যে আমি ঢাকা ফ্যাশন ডেও করি প্রতি বছর। তো আমার যে আইকনিক অ্যাওয়ার্ড নিয়ে আমি একটু বলছি যে এটা আসলে আমি বিভিন্ন দেশে করে থাকি। কিছুদিন আগে আমি আমেরিকাতে করে এসেছি। এখানেও আমরা এনটিভির সাথে বিজয় উৎসবের সাথে আইকনিকটাকে নিয়ে এসেছি, বিকজ এখানে শুধু আমরা অ্যাওয়ার্ডটাই দিচ্ছি। আমাদের অন্যান্য দেশে যখন আমরা করি আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করি, কিন্তু এখানে আমরা কোনো শো করছি না, শুধু আমাদের অ্যাওয়ার্ডটা, আইকনিক অ্যাওয়ার্ডটাই আমরা দিচ্ছি সম্মানিত ব্যক্তিদেরকে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। যেই কারণে আমাদের আজকে এই এনটিভি বিজয় উৎসবের সাথে আমাদের ট্যাগ হওয়া। আশা করি যে কালকের প্রোগ্রামটা খুব ভালো হবে এবং সবাই খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করবে। তৈরি করা জুরি বোর্ড, যেখানে বাংলাদেশের এবং কলকাতার নামি দামি শিল্পীরা এবং ব্যক্তিরা ওখানে জুরি বোর্ডে আছেন, তাদের মাধ্যমে আমরা তা সিলেক্ট করি। তারাই আসলে সব কিছু এই করে দেয় যে লাস্ট ইয়ারের, মানে যেমন 2023 ভালো অভিনয় কার ছিল, ভালো কাজ কার ছিল, ভালো গান কার ছিল, এইগুলোর উপরে বেস করে আমরা আসলে এই অ্যাওয়ার্ডটা করে থাকি। আমাদের একটা জুরি বোর্ড আছে। শুভ সন্ধ্যা। উৎসব মানে হলো যে আমাদের ডিসেম্বর মাস বিজয় উৎসব। তো বিজয় উৎসব করার জন্য বাংলাদেশ থেকে আমরা সবাই এসেছি মালয়েশিয়ার মাটিতে এনটিভি বিজয় উৎসবে। তো আমি তামান্না হক, আমি থাকছি আগামীকাল 22শে ডিসেম্বর এনটিভি বিজয় উৎসবে। আমি সুদূর ভারত থেকে এসেছি এনটিভির বিজয় উৎসব। রাজনৈতিক কোনো পরিমণ্ডল দিয়ে কোনো কথা কিছু বলতে চাই না। আমরা শিল্প সংস্কৃতির মানুষ, আমরা দুই দেশের মধ্যে এই বিজয় উৎসবে আমরা সামিল হই। আর এর মধ্যে একটা কালকে বিশেষ পার্ট থাকবে, একটা আইকনিক অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা আমরা দুই দেশের শিল্পীদের মধ্যেই আমরা তাদের যোগ্যতার মানানুসারে আমরা দিয়ে থাকি। তা এবছরে এই অনুষ্ঠানটি আমাদের বিভিন্ন দিকে ভাবে এবারে আমরা এনটিভি অর্গানাইজ করেছে মালয়েশিয়াতে। হান্নান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। আর ভীষণ ভালো লাগবে, কালকে অনেক অনেক কিছু আপনাদের জন্য আনন্দ আপনাদের জন্য ওয়েট করে আছে। প্লিজ। আমি সাকিব সনেট, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক। এনটিভি আমাদের দেশের একটি শীর্ষস্থানীয় চ্যানেল, যেটা সবাই জানে। তো এনটিভির আয়োজনে বিজয় উৎসব এবং আমাদের যেটা সর্বজনীনভাবে অলরেডি বিখ্যাত হয়েছে আইকনিক স্টার অ্যাওয়ার্ড, তো সেই আইকনিক স্টার অ্যাওয়ার্ডের সপ্তম 7th এডিশনটা আমরা এবার করছি এনটিভির সাথে সংযুক্ত হয়ে। তো হান্নান ভাইকে ধন্যবাদ যে আমরা এনটিভির সাথে সম্পৃক্ত হয়ে আইকনিক স্টার অ্যাওয়ার্ডটা এবার করছি। আমরা আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আয়োজিত প্রবাসের মাটিতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য যে প্রোগ্রামের আয়োজন এনটিভি করেছেন, তার জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জনাব হামিদ কায়সার হান্নান ভাইকে। এবং এছাড়া আপনার আইকনিক বিজনেস অ্যাওয়ার্ড দিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্যাটাগরির মানুষকে সম্মানিত পুরস্কৃত করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের পিয়াল হোসেন ভাইকে। এবং এই আপনারা যারা আগামীকালকে প্রোগ্রামে আসবেন, তারা এই প্রোগ্রামের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা খুবই উৎসাহিত হবে। তারা আরও আমাদের বাংলাদেশের যে বিনিয়োগ, এই অবস্থায় তারা অনেক ধরনের ভূমিকা রাখবে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে অনুপ্রেরণা জানাতে চাই। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত যারা ডেলিগেট আছেন, আমাদের মাঝে বিরোধ আছেন, আমাদের মাঝে সুদায়াম আছেন, তাদের মাধ্যমে আমরা জানাতে চাই তারা সবাইকে এই প্রোগ্রামটা সবার মধ্যে প্রচার করুক। সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আমি বাংলাদেশ থেকে আরেকজন মডেল এবং অ্যাক্টর। এনটিভিকে অনেক ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। তাছাড়া আমি ধন্যবাদ দিতে চাই পিয়া হোসেন ভাইকে এবং আমাদের হান্নান ভাইকে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আর আইকনিক তো অলওয়েজ একটা ব্র্যান্ড, আমাদের অলরেডি একটা এস্টাবলিশ ব্র্যান্ড। সো এটার একটা অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত ফিল করছি।
আমি বেশি কিছু বলবো না, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি কালকে সবার সাথে দেখা হবে। আমি মনির চৌধুরী। বিজয় দিবসের এই শুভক্ষণে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এনটিভি বাংলাদেশের অতি জনপ্রিয় একটি চ্যানেল, যেটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছে। সেই চ্যানেলের একটি অনুষ্ঠান বিজয় দিবসকে নিয়ে, এবং মালয়েশিয়াতে যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের জন্য এরকম একটি আয়োজন, মেলা এবং ফ্যাশন শো, বিভিন্ন রকম আইটেম। এই জন্য আমি হান্নান ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। হান্নান ভাই এরকম একটি অনুষ্ঠানে, আমি একটি ক্ষুদ্র একজন সংস্কৃতি কর্মী, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ থেকে এসেছি। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, সবাইকে ধন্যবাদ। জি এই বিজয় উৎসবের আয়োজনে যিনি আছেন কায়সার হামিদ হান্নান। সবাইকে শুভ সন্ধ্যা। আমি কায়সার হামিদ হান্নান, এনটিভির স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ কমিটি পিস ক্লাবের সহসভাপতি, এবং আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ এখানে থাকি এবং বিভিন্ন ইভেন্টের আমি ইভেন্ট করে থাকি। তো এটা আমি প্রতি বছরই করে থাকি, এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে এবং ভারত থেকে যারা আসছেন আমার এই প্রোগ্রামকে। আশা করি আগামীকাল সাফল্যমণ্ডিত করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে মহান বিজয় দিবসের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি দর্শকপুরা মালয়েশিয়া আয়োজন করেছে দিনব্যাপী বিজয় মেলা উৎসব। আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার কুয়ালালামপুরের 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলরুমে এই আয়োজনে দর্শকদের জন্য থাকছে নাটক, কৌতুক, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দেশীয় সাংস্কৃতিক নানান পরিবেশনা। এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ঢাকা এবং কলকাতা থেকে একজাক তারকা শিল্পী মালয়েশিয়া অবস্থান করেছেন। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে রয়েছে মেলায় থাকা স্টলগুলোতে দেশীয় খাবার, পোশাক, ট্রাভেলস, ট্যুরিজম, রেমিটেন্স, ব্যাংক, এডুকেশন, কনসালটেশন নানান ধরনের জিনিসপত্র রয়েছে। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?